আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অলরেডি আমাদের ওয়েবসাইটে আমরা আছি। আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে 3টা পোস্ট করছি, যেহেতু আমাদের নতুন ওয়েবসাইট। আজকে আমরা দেখাবো কিভাবে আমরা একদম লাইভ আমাদের ওয়েবসাইটে পোস্ট পাবলিশ করি এবং কিভাবে ফরম্যাটটা রেডি করি দেখাবো। আজকে আমাদের সেলফ ডেভেলপমেন্ট এই ক্যাটাগরিতে আমাদের ওয়েবসাইটের প্রথম কন্টেন্ট মানে আর্টিকেল পাবলিশ করব। সো আমাদের আর্টিকেল লেখা অলরেডি রেডি। যদি একটু দেখায় আপনাকে তাহলে দেখতে পারবেন। এই যে এটা হলো আজকের আর্টিকেল। আমরা রেগুলার পোস্ট করি, যেহেতু আমাদের গত 4 দিন ধরে আমরা আমাদের ওয়েবসাইটে সব কার্যক্রম স্টার্ট করে দিছি, কন্টেন্ট লিখে সেগুলো পাবলিশ করার চেষ্টা করতেছি। সো সেই ধারাবাহিকতায় আজকের কন্টেন্ট হলো এটি। আমরা এটা লিখে ফেলছি, এইটা আমরা আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব। কিভাবে পুরাটা আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। এটা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। সো এখান থেকে মূলত আমরা সব কিছু নিয়ন্ত্রণ করি। অ্যান্ড আমরা যদি পোস্টে ক্লিক করি, দেখেন এখানে অ্যাড নিউ পোস্টে আমরা চলে যাব। আমি একদম খুবই সহজ করে স্লোলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন এখানে আমাদের পোস্টের টাইটেল দিতে বলতেছে, তাই না? আমরা চলে যাব আমাদের এখানে, দেখেন এই যে এটা আমাদের টাইটেল। সো আমরা এটা Ctrl+C দিয়ে কপি করে ফেললাম। দেন এখানে আমরা টাইটেল দেব। সো এটা আমাদের ওয়েবসাইটের জন্য টাইটেল। হ্যাঁ, অ্যান্ড এখানে আমরা আর কিছু দিব না। এখানে আরও কিছু বলতে এই সাইডে এই যে পোস্ট এবং ব্লগ, পোস্টে কিছু কাজ আছে। সেটা হলো আমরা প্রথমে সেট ফিচার ইমেজ দিব। এই ফিচার ইমেজটা হইলো আপনারা যখন ইউটিউবের উদাহরণ দেয় থাম্বনেল দেখেন না, ওই থাম্বনেলের মতো। যদি আমরা একটু আমাদের এখানে যাই, দেখবেন এই যে ছেলের ছবিটা হোভার হইতেছে, এটাই মূলত ফিচার ইমেজ। হ্যাঁ, মানে আপনার ব্লগের সামনে যেই ছবিটা থাকে, মানুষ যেই ছবিটা দেখা মানে ক্লিক করে ব্লগের ভিতরে যে কন্টেন্ট পড়ে, এটা ফিচার ইমেজ। সো আমরা এমন একটা ফিচার ইমেজ এখানে সিলেক্ট করব। সো আমরা সেট ফিচার ইমেজে যখন ক্লিক করব, আমরা এখান থেকে আপলোড করে নেব, যেহেতু আমাদের ফিচার ইমেজ এখানে নাই। সিলেক্ট ফাইলে যখন আমরা যাব, আমাদের এই যে দেখেন অলরেডি ইন্ট্রোভার্ট সেলফ ডেভেলপমেন্ট, আমরা এটা অলরেডি আমাদের ওয়েবসাইটের জন্য সেভ করেই রাখছি। এই আজকের ব্লগের জন্য এটা হলো আমাদের ফিচার ইমেজ হবে, এবং আমরা এটা মাঝেও দিব, মানে ভিতরেও দিব। দেখেন ওপেনে ক্লিক করব, দেখা যাক ছবিটা কেমন আসে। এই যে টাইটেলটা না, অল্টার টেক্সটে আমরা এটা পুরা Ctrl+A দিয়ে কপি করে এই অল টেক্সটে আপনি এটা দিয়ে দিবেন। এটা দিলে এসইওর জন্য অনেক বেশি ভালো হয়। এখানে আর কোনো কাজ নাই, এটা আমরা সেট ফিচার ইমেজে ক্লিক করে দিব, তাহলে ফিচার ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখেন আমাদের ফিচার ইমেজটা এখানে চলে আসছে। আমি জানি না এটা পরবর্তীতে চেঞ্জ করা লাগবে কিনা। ফাইন। সো আমরা টেমপ্লেটটা চেঞ্জ করব। এখানে টেমপ্লেট ডিফল্ট টেমপ্লেট আছে, আমরা দিব হইল এলিমেন্টর ফুল উইথ, এটা আমরা দিয়ে দিব। সো এটা দিয়ে দিলাম। হ্যাঁ হয়েছে, এলিমেন্টর ফুল উইথ। এখানে ক্যাটাগরি, আমরা এখান থেকে ক্যাটাগরিটা কিন্তু দিয়ে দিতে পারি। আমরা মূলত এই আর্টিকেলটা পোস্ট করব হইল এটা সেলফ ডেভেলপমেন্ট, এই ক্যাটাগরিতে আমরা পোস্ট করব। সো আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। এখানে এখন আমরা ট্যাগ দিব। এই ট্যাগ ইম্পর্টেন্ট অবশ্যই, মানে আমরা চেষ্টা করি সবসময় 3 থেকে 4টা ট্যাগ দেওয়ার জন্য। অলরেডি আমাদের এখানে আমরা ট্যাগ লিখেই রাখছি। এটা এই পোস্টের জন্য ট্যাগ, যে দেখেন ইন্ট্রোভার্ট সেলফ ইমপ্রুভমেন্ট টিপস, পার্সোনাল গ্রোথ ফর ইন্ট্রোভার্ট। সো এটা হলো আমাদের ট্যাগ এই পোস্টের জন্য। এটা আমরা কপি করব, এটাকে একটা একটা করে দিতে হবে। আচ্ছা দিয়ে দেখি, গোল ইন্ট্রোভার্ট সেলফ ডেভেলপমেন্ট গোলস। ওকে, সো এটা হলো মূলত আমাদের ট্যাগ, আমরা এখান থেকে দিয়ে দিলাম। শো শেয়ারিং বাটনস, হ্যাঁ এটা তো থাকবেই, ক্লিক করা আছে। সো এখন এটা আমরা পাবলিশ করে দেব। এখান থেকে পাবলিশ করার পর দেখেন
পাবলিশ করার পর আমরা যে কাজটা করব, সো নাও লাইভ পোস্ট অ্যাড্রেস, ওকে, আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেব। দেখেন একটু লোডিং নেবে। আমরা কিন্তু একদম মানে সরাসরি লাইভ আমরা যেভাবে পোস্ট করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সো আমরা দেখি আমাদের কোনো টেমপ্লেট সিলেক্ট করা আছে কি না। সো আমাদের অলরেডি টেমপ্লেট সেট করা থাকার কথা, যেহেতু আমরা আগেও পোস্ট করছি। এই যে দেখেন তুহিন বিন আলমগীর আমাদের একটা টেমপ্লেট আছে, আমরা একটা ইনসার্টে ক্লিক করব। সো আপনি টেমপ্লেট ছাড়াও এখানে উইজেট নিয়ে করতে পারবেন, আমরা আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। সো আসার কথা, এই যে চলে আসছে। সো এটা হলো মূলত আমাদের সেভ করা টেমপ্লেট। একটু লোডিং নেবে, আজকে ইন্টারনেট এত খারাপ কেন, উল্টাপাল্টা জায়গায়। ওকে ওকে, দেখেন এটা হলো আমাদের টেমপ্লেট, মানে আমরা সেভ করে রাখছিলাম যেহেতু আমরা পোস্ট করি রেগুলার। সো প্রতিদিন কাজ করার থেকে একবারে সেভ করে রাখছি। এটা এখন শুধু আমরা কপি পেস্ট করে আমাদের কন্টেন্টে এখানে বসাই দিলেই মোটামুটি আমাদের পোস্ট রেডি হবে। কতটা ইজি, তাই না? সেভ করে রাখার পর চলেন আমরা চলে যাই। আমাদের প্রথম হইলো আমরা একদম ইজিভাবে দেখাই। দেখেন এখানে আমরা কপি করলাম আমাদের টাইটেলটা, এখানেও আমরা টাইটেলটা দিব। এখানে যখন আমরা এটার উপর ক্লিক করব, সরি এটা একটু বেশি হয়ে যাইতেছে, এই যে এটার উপর ক্লিক করবে, এই যে দেখেন আপনি এখান তো চেঞ্জ করতে পারবেন, অথবা এই যে টাইটেল আছে না, আপনি এখান থেকে এটা পেস্ট করে দিলে দেখেন ইন্ট্রোভার্ট সেলফ ডেভেলপমেন্ট 5 গোলস। হ্যাঁ, এখন আমাদের কি এখানে একটা আমরা ইমেজ নিছি, তাই না? সো আমাদের জন্য আমরা যে ফিচার ইমেজটা নিয়েছিলাম এই সেম ফিচার ইমেজটা আমরা এখানে দিয়ে দিব, দেখতে ভালো লাগে। দেখেন এই যে দেখেন এখানে আমাদের সব কিছু চলেই আসছে। সো এই সেম জিনিসটা আমরা এখানে আমাদের ইমেজটা দিয়ে দিলাম। ইমেজটা কেমন যেন একটু সাইডে হয়ে গেছে, তাই না? ইমেজটা আমরা চেঞ্জ করার চেষ্টা করব। আমি যদি আর একটু করি, জুম করে দেখাই, তাহলে দেখতে সুবিধা হবে। সো এখানে আমরা ধরেন আমরা এখানে 400 আছে, ভুল 500। হ্যাঁ, এই যে দেখেন এখন কিন্তু ইমেজটা পারফেক্টলি বসে গেছে। দেখেন খুব সুন্দর করে পারফেক্টলি, আমরা যদি একটু জুম করে দেখার চেষ্টা করে দেখেন ও বসে গেছে কিন্তু। হ্যাঁ, সো বা ইন জেনারেল ওর মতো বসে গেছে। সো ইন্ট্রোভার্ট সেলফ ডেভেলপমেন্ট, আমাদের লেখাটা কি একটু ছোট ছোট লাগতেছে, আমরা যদি এইটা একটু বড় করি, H2 দেই, দেখেন এটা কিন্তু তাহলে অনেক বেশি বড় হয়ে যায়। H3 দেই, এটা ভালো, H3টা মোটামুটি দেখতে ভালো লাগতেছে। আমরা যদি এটা টাইটেলটা যদি সেন্টার নিতে চাই তাহলে চলে যাবে। হ্যাঁ, দেখতে ভালো লাগতেছে, খারাপ না। আবার এটাও ভালো, একদম লেফটে, এটাও দেখতে ভালো লাগতেছে। সো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য কি করলাম, আমরা আমাদের ওয়েবসাইটের জন্য টাইটেল দিলাম, ইমেজ দিলাম। এখন এই যে লেখাটা টেক্সট এডিটর, আমরা এখন আমাদের পুরা কন্টেন্ট এখানে দিতে থাকবো। দেখেন কপি করব, কপি করে এখানে আমরা পেস্ট করে দিব, পেস্ট করে দিলাম। হ্যাঁ, সো দেন আমরা আমাদের এইটা দেখেন এইভাবে না, আপনি একদম ম্যানুয়াল আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাতে বুঝতে সুবিধা হয়। আমি কপি করতেছি, এখানে এসে এটা পেস্ট করে দিচ্ছি। দেখেন এই যে পেস্ট করে দিলাম। এখন এই লেখার এইখানে আমাদের স্টেপ 1, সো এই পুরাটা আমরা এখন কপি করব। দেখেন পুরাটা কপি করব করে এখানে স্টেপ 1-এর এইখানে আমরা যদি পুরাটা পেস্ট করে দিছি, দেখছেন চলে আসছে। 3 নম্বরে আমাদের স্টেপ 2-তে কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করে দিলাম। দেন পরবর্তীতে সেম আমরা সিমিলার কাজ করব।
এখানে এলিমেন্টর প্রোর কিন্তু একটা সুবিধা আছে, সেটা হলো যে সেভ করা টেমপ্লেট কিন্তু অটোমেটিক দেয়া যায়, হ্যাঁ। বাট আমি যেহেতু ফ্রি ইউজ করতেছি, সো সেই ক্ষেত্রে ম্যানুয়াল কাজ করে দেখানোর চেষ্টা করতেছি। স্টেপ 2 থেকে এই পর্যন্ত ছিল প্লাস্টিক স্কিলস। ওকে, আমার না এভাবে ভাল লাগে, এভাবে কপি পেস্ট করতে জিনিসটা খুব মজা লাগে, যেহেতু হ্যাঁ সিরিয়াসলি অনেক ভাল লাগে যে এই যে কপি পেস্ট করতে, কারণ আমার তো আর্টিকেল রেডি, সো আমার পুরো ব্যাপারটা রেডি, সো আমি শুধু এখন এটা কপি পেস্ট করে করে এখানে বসাই দিচ্ছি। একটা মজা লাগতেছে যে দেখেন। আর এখন এ তো শেষ 5, স্টেপ 5। সো অডিও আমরা কোন পর্যন্ত ছিলাম? স্টেপ 5। ওকে ওকে, এটা আবার না মিললে সমস্যা না, চেঞ্জ করা যায়, কোনো ব্যাপার না, বাট পুরা হ্যাচাল আবার 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 কাজ করতে হবে, ঝামেলা না। এটা এখন আমরা এই পর্যন্ত নিয়ে নেই, কারণ আমাদের এই পর্যন্ত কাজ শেষ 5-এ না। ওকে, হ্যাঁ ঠিক আছে। দেখেন আমাদের এই পর্যন্ত বাকি জিনিসগুলো কিন্তু লাগতেছে না, কারণ এটা হলো আমাদের আগের আর্টিকেলের লেখা। সো এখন আমরা এইগুলা কি করব, এক এক করে ডিলিট করে দিব, উপরেরটা যেন আবার ডিলিট না হয়ে যায়। সো দেখেন এটা রাইট বাটন যখন আমরা ক্লিক করতেছি ডিলিট অপশন আসতেছে, আমরা এক এক করে মোটামুটি সবগুলা ডিলিট করে দিব, শুধু এই নিচেরটা বাদে, ঠিক আছে? কারণ এটা তো আমাদের ক্যাটাগরির একটা সেট, সো এইটা বাদে এখানে হইলো আমাদের ক্যাটাগরি, আজকে হইলো আমাদের সেলফ ডেভেলপমেন্ট, তাই না? সো আমরা এই এখান থেকে আমাদের সেলফ ডেভেলপ একবারে কপি করে নিয়ে দেখতে, লেখার থেকে একবারে কপি করি, আমরা এটা কপি করলাম। দেন এখানে এই ক্যারিয়ারের, এটা তো আমাদের ক্যাটাগরির আজকের পোস্ট না, সো এখানে আমরা পোস্ট করে দিলাম, দেখেন সেলফ ডেভেলপমেন্ট। ওকে, সো আমরা যে লিঙ্কটা কপি করছিলাম না, ওই লিঙ্কটা কিন্তু আমরা এখন এখানে বসাই দিব। এই যে নিচে দেখেন লিঙ্ক আছে, তো আমরা যেহেতু ওইটা আগে কপি করে ফেলছি, সো আমরা আবার কপি করি। অ্যান্ড এখানে যদি এখানে আমরা এটা পেস্ট করে দিলাম, কি হলো জানেন? এখন কোনো ভিজিটর যদি এই ক্যাটাগরির সেলফ ডেভেলপমেন্টে ক্লিক করে, সরাসরি আমাদের ওই পেজের মধ্যে নিয়ে তো যাবেই, এবং সে আরও বাকি পোস্টগুলাও কিন্তু সে দেখতে পাবে বা ভিউ করতে পারবে। সো এর জন্য আমরা এই সেলফ ডেভেলপমেন্ট এই ক্যাটাগরিতে আমরা লিঙ্কটা যুক্ত করে দিলাম। অ্যান্ড আমাদের কিন্তু ব্লগ অলরেডি কিন্তু রেডি। আমরা একটু চেক দেওয়ার চেষ্টা করব যে কোথাও কি কোনো প্রবলেম আছে কি না, স্পেস দেওয়ার, না কোথাও কোনো প্রবলেম নাই। আমরা যদি এটা এখন আমাদের ট্যাবলেট মোডে দেখার চেষ্টা করি, হ্যাঁ এটা দেখেন কত সুন্দরও লাগতেছে এই ট্যাবলেট মোডে বা রেসপন্স মোড যেটাকে বলে, এই মোডে দেখেন যারা পড়বে, যারা ট্যাব দিয়ে পড়বে তারা এইভাবে দেখতে পারবে। আর একটা হলো ফোন, হ্যাঁ, সো মোবাইল পোর্ট্রেট, দেখেন মোবাইলে কেউ যদি আমাদের আর্টিকেল পড়তে চায় সেইভাবে পড়বে, ভাল লাগতেছে কিন্তু দেখতে, তাই না? এখানে ক্লিক থাকবে। ওকে দেখেন এটা ঠিক আছে, ঠিক আছে, সুন্দর লাগতেছে দেখতে। এখন আমরা আমাদের আর্টিকেলটি এখান থেকে পাবলিশে ক্লিক করলে আমাদের আর্টিকেল পাবলিশ হয়ে যাবে। ওকে, আমরা পাবলিশে ক্লিক করে দিলাম, ডান। এখন আমরা যদি একটু আমাদের অন্য একটা ব্রাউজার থেকে ওপেন করি, আমরা যদি এটা একটু রিফ্রেশ দেই, দেখেন ওই সময় কিন্তু আমরা ভিতরে ক্লিক করার পর কিছুই পাই নাই, তাই না? এখন ছবিটা কি হোভার হচ্ছে না? দেখেন হচ্ছে তো। এটার উপর যখন আমরা এখন ক্লিক করব, সরাসরি আমাদের ব্লগ পোস্টে নিয়ে যাবে। দেখেন ইন্ট্রোভার্ট সেলফ ডেভেলপমেন্ট 5 গোলস। দেখছেন কত চমৎকারভাবে, কত ইজিলি পোস্ট করে ফেললাম। এই যে এগুলো হইলো আমরা মোশন ইফেক্ট অ্যাড করছি আমাদের টেক্সটে। এখান থেকে যে কোনো কেউ আমাদের টেক্সট
যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবে, ক্লিক করলে অটোমেটিক শেয়ার করতে পারবে, কোনো সমস্যা নাই। এই যে দেখেন ক্যাটাগরিতে যখন আমি ক্লিক করব আমাকে কিন্তু আমার এই সেলফ ডেভেলপমেন্টের আন্ডারে, যেহেতু এখন একটাই পোস্ট, সো এখন তো একটাই দেখা যাবে, পরবর্তী যখন এখানে পোস্ট বাড়বে, আর্টিকেল বাড়বে, তখন কিন্তু ভিজিটর এখানে বাকি আর্টিকেলগুলো অটোমেটিক পড়তে পারবে অথবা দেখতে পারবে। এই হইল মূলত ওয়ার্ডপ্রেস। আমি যেহেতু এলিমেন্টর ইউজ করছি একদম ফ্রি, সো আপনি ফ্রি এভাবে খুব ইজিলি চমৎকারভাবে পোস্ট করতে পারবেন। সো আমাদের ওয়েবসাইটে এটা হলো 4 নম্বর আর্টিকেল পোস্ট। আমাদের এটা প্রথম ছিল, আমাদের ক্যারিয়ারে একটা আছে, রিলেশনশিপে একটা আছে, অ্যান্ড আজকে হলো সেলফ ডেভেলপমেন্ট। সো আস্তে আস্তে আমাদের ওয়েবসাইট এগিয়ে যাচ্ছে। অ্যান্ড যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা উচিত। আর যদি মনে হয় যে উচিত না, তাহলে নাও করতে পারেন, সমস্যা নাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।